গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানা ব্লগস ডায়েরিতে অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও শুরু করছে। আর আজকে হচ্ছে কী বার জানো তো? সানডে স্পেশাল হবে কি না হবে জানি না বন্ধুরা। তো সারাদিন কিভাবে চলে দেখি, চলো আমার সাথে সবাই সবসময় থাকো, পাশে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। আর সকালবেলা তো কালকে ফিস্ট ছিল, আর তোমাদের সাথে তো খাওয়া দাওয়াটা মানে ভাইদের সাথে যে ফিস্টটা হয়েছে সেটা তো খাওয়া দাওয়া অনেকটা দেরিতে হয়েছে। আর ক্যামেরা যে চালু করবো আর দেয়নি, শরীর মানে সব ঘেঁটে হয়ে গেছে একদম, মানে কিরাম একটা হয়ে গেছে। তা যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানালে আমার মনটা ভালো লাগে যে আমি আমার ভিডিও তোমার ভালো লাগছে, আমার লাইফস্টাইল তোমাদের ভালো লাগছে। যাই হোক, সকালবেলা উঠেছি, সকালবেলা 5টায় ঘুম ভেঙে গেছে, মানে প্রতিদিন 5টায় উঠি, 5টাতেই ঘুম ভেঙে গেছে। ভাবলাম আজকে রবিবার, কালকে অনেকটা রাত্রে শুয়েছি। আবার ঠাকুর দেখতে গেছিলাম, আমাদের এখানে রোকাকালী ঠাকুর পুজো হচ্ছিলো, তখন 11টার সময় ঠাকুর দেখতে গেছি। সব মানে যারা যারা ফিস্ট করেছি তারা সবাই মিলে। তো বাড়ির সামনে একটুখানি যেতে হয়, তো সেটা বাড়ির সামনে আর কি। A few moments later. 2000 years later. বলো হ্যাপি মাদার্স ডে বলো। আজকে হ্যাপি মাদার্স ডে করে জানতাম না তো আমি। ঠিক আছে, দাও এটা। না বলো। না ঠিক আছে, হ্যাপি মাদার্স ডে, সবাই ভালো দেখো। সবাই কি করে মা হ্যাপি মাদার্স ডে মানে কি? সরি, সবাই ভালো থেকো। বল ভালো করে কি বলে এটা? হ্যাপি মাদার্স ডে মানে হচ্ছে মাতৃ দিবস, ওই জন্য মাকে এটা আমি গিফট করেছি। না, মাকে গিফট করেছি, মারবো দেখবি। ও আমাকে মাতৃ দিবস উইশ করার জন্য আমি ওকে এটা গিফট করলাম। পাকা বুড়ি তোমাকে কেন? কারণ তুই বড়, আমি ছোট। তো আমার দাদুগুলো কেমন তোমরা কমেন্টে জানাও। উল্টো পাল্টা বকিস না, ভালো করে। কিন্তু হ্যাপি মাদার্স ডেটা হলো না। হ্যাপি মাদার্স ডে। মাকে চুপি দাও, আমি দিই আসো আমার সোনা মাম্মা। আশীর্বাদ করি, তুমি বড় হও, ভালো হও, ভালো করে পড়াশোনা করো, মা বাবার কথা শোনো, তুমি ঠান্ডা হও, ঠিক আছে? চলো। আর সকাল থেকে তো ঘরটার গোছানো হয়নি, বুঝতেই পারছো, গাড়িটা বার করেছে। আর এই সপ্তাহে একটা দিনই গাড়ি বার করে, যার জন্য ঘরটা ওই দিকটা ভালো করে পরিষ্কার হয় না। আর এই তো ঘরের পরিস্থিতি, গান চালিয়েছি, আমি জানি গান না চালালে আমি কাজ করতেই পারবো না, এত শরীরে এনার্জি কমে গেছে কী বলবো। কিন্তু তাও গান চালিয়েছি, নাচছি, যে গান চালিয়ে আর কিন্তু নিজেও ঘরটা গোছাতে হবে। তো ঘরটা মোটামুটি ক্লিন করেছি, তোমাদের পরে দেখাবো। আর তারপরে এটা হচ্ছে বিকেলবেলা, দুপুরবেলা মানে মেয়ে এঁকে এসে না ঘি দিয়ে আলু ভাতে দিয়ে ভাত দিয়েছিলাম, মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছিল। তারপর আর দুপুরবেলা আমাদের সাথে ভাত খেতে বসেনি। তো আমি তাহলে ওর জন্য খাবার রেখেছিলাম। আমি বললাম যে তাহলে ও 5টা 5:30 বাজে, আমি দেখ সন্ধে হওয়ার আগে ভাতটা তো যদি খাস খেয়ে নে, কিন্তু আমি সন্ধ্যের সময় বলবে খিদে পাচ্ছে, তখন কিন্তু দেবো না। তো সাইকেল চালাতে গেল, তারপরে বললাম যে তাহলে চল হাত পা ধুয়ে নে, ওকে আবার ফ্রেশ করে হাত পা ধুয়ে জামা চেঞ্জ করে দিলাম। সাইকেল চালানো মানে বুঝতেই পারছো, খুব জোরে সাইকেল চালায়, বাড়ির ভেতরে সাইকেল চালায়, কিন্তু ভীষণ জোরে সাইকেল চালায়। তো ওকে বললাম তাহলে একটু ক্যামেরাটা করে দে, সকাল থেকে তো তরকারি কি রান্না করেছি কিচ্ছু দেখানো হয়নি। তো আমি ওকে মানে সব ভাতগুলো না বেশ করে মেখে দিচ্ছি। আর না, আমি কদিন দেখছি ওকে ভাত দিয়ে দিচ্ছি, তো ভালো করে মেখে খাচ্ছে না, আমি যেন মেখে দিলাম, দিয়ে এবার ডাঁটা আলু সব দিয়ে দিলাম, ও সব বসে আস্তে আস্তে ফোন চালিয়ে দেবো, খেয়ে নেবে। আর এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি। ভয়েস ওভার দেনও দিচ্ছি, কারণ গান চালিয়েছি, আবার কপিরাইট চলে আসবে। আর এইখানটা এরকম পরিষ্কার এগোছলে ছিল, আবার পরিষ্কার করলাম, প্রতিদিনই পরিষ্কার করতে। আর আমার সত্যি বলছি, আমার এত কাজের মানে ইন্টারেস্ট থাকে না যে সব সময় সংসারের পেছনে কাজ করে যাব। আমার মনে হয়
সংসারটা করতেই হবে, অবশ্যই করতে পারে। এই মিক্সিটা তার আগের দিন থেকে আছে, আর জলের বোতলগুলো ওইখানে মানে যা তা ঘর দোয়ার। জলের বালতিটা তো তোমরা জানো বোতলটা থাকে, মানে খালি বোতলগুলো রাখি, জল ভরেছি, মানে কী করেছি আমি নিজেও জানি না। তো সেই সবগুলো গুছিয়েছি, আলুর চুবড়িতে আলু নেই, ব্যাগে আলু, মানে কি সারাদিন কি কাজ করে জানো, ওই যে মেয়ে খেয়েছে দালানে খেতে দিয়েছিলাম, আমার ঘরটা গুছিয়েছিলাম। তোমাদের ঘরটা দেখাচ্ছি, এ দেখো ঘরটা দেখেছো কি নোংরা হয়েছিল। আর এই যে গুছিয়েছি, আর এই যে মেয়েকে বললাম পড়তে বসবার, চাদরটা চেঞ্জ করেছি। এই চাদরটা তো হালকা নোংরা হয়েছে, কালারটা ফেড হয়ে গেছে, মনে হচ্ছে ভীষণ খারাপ অবস্থা, কিন্তু নিচে আর একটা চাদর দেওয়া আছে, তোমাদের দেখানো হয়নি। তো নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো অবশ্যই। আর এই যে মেয়ে টিভি চালিয়ে দিয়েছি, আমি বলেছি ফোন দেখবি না, যেহেতু ওয়াইফাই আছে, ওয়াইফাইতে টিভি চলে, মানে তোর ইউটিউবও চলবে, তো ইউটিউবে যে ভিডিও দেখি সেটা তুই টিভিতে দেখবি, ঠিক আছে। আর আর তারপর তো এই যে রান্নাঘরটা পরিষ্কার তোমাদের দেখাতে পারিনি, নেক্সট ভিডিওটা দেখিয়ে দেব। তো এবার হচ্ছে যে আমার ফোনের সিমটা, মানে এখন দুজনের দুটো ফোন হয়ে গেছে, তোমাদের ভালো করে আশা করছি ব্লগ দিতে পারবো, চেষ্টা অবশ্যই করব। আর এই যে দেখছো, মানে শরীরটা এত টায়ার্ড লাগছে, কতগুলো জামা কাপড় কাচার ছিল কেচেছি, বরের ব্যাগটা পরিষ্কার করে দিচ্ছি, ভীষণ ময়লা হয়েছিল, মানে সার্ফ জল করে শুকনো ন্যাংরা করে আর কি ভিজিয়ে ন্যাংরাটা তো ভালো করে ক্লিন করে দিচ্ছি, জানো তো। আর এমন রুটি করতে গেছি, গ্যাস বন্ধ করে ফেলেছি। যাই হোক, গ্যাসটা আবার জ্বালিয়ে রুটি করলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে ওই যে সিমটা বললাম, সিমটা চেঞ্জ করতে গেছিলাম, ওই জন্য দেখলে জামাটা মানে বাইরে যাবার জামা পরেছি, তো সিম মোটামুটি ঠিক হয়ে গেছে। চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত, টাটা।